আমাদের সম্মানিত বর্তমান সভাপতি স্যারের সাথে কথা বলি, আমাদের ভাইস চ্যান্সেলর স্যারের সাথে কথা বলি। এক পর্যায়ে আমি দাস হই আমার আব্দুল কাদের স্যারের সাথে। যদিও তখন ক্লাস চলমান ছিল, স্যার যথেষ্ট আন্তরিকতার সাথে 2-3 জন সিএনজি ড্রাইভারের সাথে কথা বলে আমাকে একটি সিএনজি রিজার্ভ করে দেয়। আমি চিনি না ওই সিএনজি ড্রাইভার বা সিএনজি কিংবা রাস্তাঘাট। স্যার আমাকে বলছে আপনি শুধু আপনার যারা যাবে আপনার বাচ্চাটাকে নিয়ে আপনি সব বাসায় রেডি থাকেন। সিএনজি ড্রাইভারকে আপনার বাসায় গিয়ে চিনাতে হবে, গাড়ি আপনাকে নিয়ে হসপিটালে যাবে, কি করতে হবে সেটা আমি দেখতেছি। এই যে একটা বিষয় এই পরিবার থেকে পেয়েছি, একজন বন্ধু একজন সহকর্মীকে হারাতে যাচ্ছি আমরা। আসলে এটা কিভাবে যে আমরা পূরণ করব তা বলার শক্তি সাহস কোনোভাবে পাচ্ছি না। আজকের এই দিনে খুব কত কথা বলবো, শত শত যদি আমরা স্মৃতিচারণ করে শেষ হবে না। এই প্রতিষ্ঠানে 15 বছর 1 মাস 8 দিন, 4টি গালি কথা নয়। স্যারের বয়স কত হবে? এখন হয়তো 40 পাওয়া হয়নি, আমি যতটুকু জানি। তাহলে একটা মানুষের গোল্ডেন পিরিয়ড বলতে যা বোঝায়, সেই সময়টা স্যার এখানে গিয়েছেন, স্যারের কাছ থেকে কত কি শিখেছি। পরিশেষে একটু কথা বলি, আমি বিদায় নিব। আপনি স্যার চলে যাচ্ছেন, এটা শুধুমাত্র দেহের বাহ্যিক একটা চলে যাওয়া, আত্মিক কখনো আমরা বিচ্ছিন্ন করতে পারবো না, ছিন্ন হতে পারবো না। আমাদের এই প্রতিষ্ঠানের জন্য, আমাদের জন্য, আমাদের শিক্ষার্থীদের জন্য আপনার দোয়ার দরজা সবসময় উন্নত রাখবেন। আমরা আশা করছি, প্রত্যাশা করছি, মহান রবের নিকট দোয়া করছি আপনার পরবর্তী অনাগত ভবিষ্যৎ জীবন যেন সুন্দর হয়, আপনার পরিবারের সর্বাঙ্গীন কল্যাণ এবং সুস্বাস্থ্য কামনা করছি। পাশাপাশি আমাদের জন্য প্রাণ ভরে দোয়া করবেন, আমাদের শিক্ষার্থীর জন্য প্রাণ ভরে দোয়া করবেন। যে পরিবেশ, যে ঐতিহ্য ধারাবাহিকতা আপনাদের মধ্যে দিয়ে প্রতিষ্ঠান আছে, আমরা যেন তা ধরে রাখতে পারি। যারা আছেন, যারা নতুন আসবেন, আমরা যেন আপনাদের মতো, যারা চলে গিয়েছেন আপনাদের মতো পুরাতন শিক্ষকদের দেখানোর পথ দিয়ে যেন আমরা বর্তমানে নতুনদেরকে নিয়ে এই প্রতিষ্ঠানের ঐতিহ্য ধরে রাখতে পারি, সে প্রত্যাশা রাখবেন। নতুন পথের যাত্রী আপনি, সুগমের পথ, সাফল্যের ঘরের পথ আপনার ভবিষ্যৎ। আমরা সবাই থাকতে পাশে সব সময়। আপনার জন্য রইল শুভেচ্ছা, শুভকামনা সব সময়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জনাব রাশিদুল্লাহ স্যারকে। আসলে কাউকে বিদায় দিতে গেলে বিদায়ের যে বাসাটা হয় সেটা আসলে মন দিয়ে আসে না, সেটা চলবেই আসলে অশ্রু বিনিময় করে। ফুল ফুটেছিল কারণে জলে যাবে বলে তাকে কি ভালোবাসিনি, অথচ তাকে কত আদর করেছে, ছিঁড়েনি তুমি জলে যাবে বলে। হয়তো বা একদিন সন্ধ্যার বাতাসে সে ফুল জলে যাবে, হয়তো আর সে সুবাস ছড়াবে না আমার এই কারণে। সম্মানিত উপস্থিতি, আজকের এই বিদায়ী অনুষ্ঠানে আমি যদি কিছু কথা বলতে চাই, বলবো কাদের স্যারের একটা গুণ ছিল, কোন বস অথবা কোন প্রশাসন যখন কাউকে কোনো দায়িত্ব দেওয়া হয় এবং দায়িত্বটা আসে, এই দায়িত্বকে সুন্দর করে রিসিভ করার ক্ষমতা কাদের স্যারের ছিল। আমি জানি না কাদের স্যারের সাথে আমার এই 2018 সাল থেকে আজকের এই দিন পর্যন্ত আমি সবচেয়ে বেশি অ্যানালাইসিস করেছি ওই কথাটাই, যে কাদের স্যারকে যে কোনো কাজ দিলে হাসি মুখে গ্রহণ করে রিসিভ করার যে ক্ষমতা ছিল, সে রিসিভ করার ক্ষমতা কাদের স্যারের ছিল। আমি যদি বলি মাদ্রাসা মডার্ন স্কুল এন্ড কলেজে কিছু শিক্ষক এখান থেকে চলে গিয়েছে,
তাদের গ্যাপ এখনো ফিল আপ হয় নাই। মোবারক স্যার, কবির স্যার, নাসিম স্যার, এখানে আরো কিছু শিক্ষক ছিলেন যারা চলে গিয়েছে, কিন্তু গ্যাপ ফিল আপ হয়নি। আমি আরেকটি মেসেজ দিতে চাই, আমার দরকার আজকে কাদির স্যার চলে যাবে, আমার একজন কাদির স্যার দরকার। আমি কবির স্যারকে দিয়ে অনেক কাজ করিয়েছি। রাইতের ফজরের আজানের সময় যখন বাড়ি ফিরেছি, আমি আর প্রিন্সিপাল স্যার কবির স্যারকে বলেছি, স্যার অনেক কষ্ট করবেন না, এটা তো দায়িত্ব। কষ্ট আর দায়িত্ব জিনিস না। মোবারক স্যারকে যখন খাদ্য বিভাগের দায়িত্ব দেওয়া হতো, পরীক্ষা নিয়ন্ত্রকের সিট প্ল্যান করার জন্য দায়িত্ব দেওয়া হতো, একাই যথেষ্ট, স্যার আপনার অন্য সদস্য নিয়ে কাজ করেন। স্যার বলে না, আমি যতটুকু পারি ততটুকু করি, যদি কারো সহযোগিতা প্রয়োজন হয় তাহলে আপনাকে জানাবো। ঔদার্যপূর্ণ আচরণ, দায়িত্ব, কর্তব্য পরায়ণ, সময় নিষ্ঠা, প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা, যাদের দীর্ঘ সময় এখানে পার করেছে, সত্যিকার অর্থেই তাদের হৃদয়ে প্রতিষ্ঠানের ভালোবাসা ছিল। আমি বলতে চাই, কাদির স্যারের সাথে আমার একটা স্মৃতিচারণ আছে, যেহেতু আমি আর কথা বলতে পারবো না। পুরস্কার ক্রয়ের জন্য কাদির স্যারের সাথে আমি একদিন ঢাকা গিয়েছিলাম, এটা আমার বারবার মনে পড়ে। আমি, নাজমুল স্যার, কাদির স্যার পুরস্কার ক্রয় করার জন্য গিয়েছিলাম। হাতে নেওয়ার জন্য মোটামুটি ভালো বাড়ি 3টা বান্ডেল করা হয়েছিল। আমি বলছি যে কাদির স্যার আমার হাতে দেন, কাদির স্যার আমার হাতে দেয়নি। আমি বলছি আমরা এখানে আছি, যেহেতু আসছি, আসলে এখানে কোনো সিনিয়র জুনিয়র নাই, আর আপনি তো আমার কি বলা চলে জয়েনের দিক দিয়ে সিনিয়র, আপনি আমার কাজের দিক দিয়েও সিনিয়র, সুতরাং আমার হাতে দেন না। আপনি দরকার প্রয়োজনে এইটা নেন, জাস্ট একটা ব্যাগ ছিল ছাতার মতন, আপনি এখানে 2 হাত ধরে 5 মিনিট সময় পর আমরা হেঁটেছি। 5 মিনিট সময়ের ভিতরে মিনিমাম 15 বার হবে আমি কাদির স্যারকে বলেছি, কাদির স্যার আমার হাতে দেন, আমি হেল্প করি। না স্যার আপনি হাতে, আপনি সামনে যান, আমি আসতেছি। নানু স্যারের এক হাতে একটা বান্ডেল, 3টা ছিল, 2টা কাদির স্যারের হাতে। আমি তখনও বুঝেছি, তখনও অ্যানালাইসিস করেছি, দায়িত্ব কি জিনিস, সম্মান বোধ কি জিনিস, শ্রদ্ধা ভিতর থেকে আসে, বাইরে থেকে নয়। কাদির স্যারকে যখন খাদ্য বিভাগের দায়িত্ব, বেশিরভাগ সময় খাদ্য বিভাগের দায়িত্ব এবং বার্ষিক ক্রিয়া অনুষ্ঠানের দায়িত্ব প্রদান করা হতো, কাদির স্যারকে অন্যান্য শিক্ষকদেরকে কাজ দিলে হয়তো ফোন করে জানা লাগতো যে স্যার কাজটা কতটুকু আগালো, কাজটা কতটুকু করেছেন, কতটুকু বাকি আছে। কিন্তু কাদির স্যারকে ফোন করে কোনো খবর নিয়ে জানার দরকার ছিল না, কারণ কাদির স্যারকে কোনো দায়িত্ব দেওয়া মানেই হচ্ছে সেটা পূর্ণাঙ্গ হয়ে যাওয়া। সেই বিশ্বাস ছিল এবং করেছেন। কাদির স্যার যেখানেই থাকেন, যে পরিস্থিতিতেই থাকেন, আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে এতটুকু আশাবাদী, কাদির স্যার সর্বপ্রথম সুস্থ থাকুন, দ্বিতীয়ত এই সুস্থতার নিয়ামতকে নিয়ে তিনি দেশের বাইরে থাকুন আর দেশের ভিতরেই থাকুন, সুস্থতার এই নিয়ামত নিয়ে যেন ওনার পরিবার পরিজনের দায়িত্ব নিতে পারে, হালাল রিজিকের সন্ধান করতে পারে, এবং যেটা হলে পরে পৃথিবীতে আর কোনো কষ্ট হবে না, সেই কষ্টের কষ্ট হবে না, সেই ইনকামটা যেন উনি করতে পারে, সেই সচ্ছলতা কামনা করছি, যাতে করে তিনি বাকি জীবনটা আরাম আয়েশে এবং সুন্দর সাধারণে কাটাতে পারেন। সম্মানিত উপস্থিতি, মাদ্রাসা মডেল স্টুডেন্ট কলেজের সকল শিক্ষার্থীদেরকে আমি বলবো যে শিক্ষক যারা আছেন তারা এক সময় চলে যাবেন, হয়তো বার্ধক্যজনিত চলে যাবেন, কর্মজীবনের জীবন জীবিকার পানিতে হয়তো চলে যাবেন,
কেউ এখানে হয়তো থাকবে না, কিন্তু তোমাদের তো যা দিয়ে যাওয়া হয়েছে, তোমাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছে প্রতিটা ক্লাসে, আমার জানা মতো কাজী স্যার তোমাদেরকে ইসলাম শিক্ষা পড়িয়েছেন, ইসলাম নৈতিক শিক্ষা। কাজী স্যার নিশ্চয়ই পরামর্শ দিয়েছে, উপদেশ দিয়েছে তোমাদেরকে যে তোমরা ভালোভাবে চলো, মা বাবার কথা শোনো, শিক্ষকদের কথা শোনো। একটা নৈতিকতার কথা হলেও বলেছে, তাহলে সেটাকে আমরা ধারণ করবো। কাজী স্যার যেখানেই থাকুন ভালো থাকুন। চলার পথে জীবনে মনি চলার পথে যদি কখনো কোনো কারণে কোনো ক্ষণে অথবা কোনো সময় যদি আপনার সাথে ব্যক্তিগতভাবে আমি বলছি, যদি কোনো অপরাধ হয়ে থাকে, যদি কোনো কথায় প্রশাসনে থাকা অবস্থায় কোনো কথায় যদি কোনো আঘাত পেয়ে থাকেন, অথবা মনের গুণেও যদি আপনার সাথে আমার কোনো দুঃখ বা কোনো কষ্ট থেকে থাকে, আমি আজকে এই সবার সামনে সকলের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন, আপনাকেও আমরা ক্ষমা করে দিলাম। আপনি যেখানে থাকবেন সুস্থ থাকবেন, আপনার আইনকামের মধ্যে বরকত নাযিল হোক সেই দোয়া করি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে সার্বিক অবস্থায় ভালো রাখে সেই শুভকামনা করছি। সম্মানিত উপস্থিতি, আমার কথা হলো এখন শেষ। এখন এই অনুষ্ঠানের বক্তব্য নিয়ে আসছেন ফ্রেন্ডস ডেভেলপমেন্ট সোসাইটির অন্যতম সদস্য এবং মাদ্রাসা মডেল স্কুল অ্যান্ড কলেজের কার্যনির্বাহী পরিষদের সম্মানিত অরিত সম্পাদক জনাব মোহাম্মদ মুজিবুর রহমান ভূঁইয়া। জনাব মোহাম্মদ মুজিবুর রহমান ভূঁইয়া স্যারকে আজকের এই অনুষ্ঠানে কিছু কথা বক্তব্য করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মাদ্রাসা মডেল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই বিদায় ও সম্পূর্ণ অনুষ্ঠানে উপস্থিত আজকের পরিষদের অধ্যক্ষ সভাপতি এবং আমাদের পঞ্চায়েতের সভাপতি এবং আমার সভাপতি সম্মানিত শিক্ষক এবং ছাত্রছাত্রী সবাইকে আমাদের আমার ভালোবাসা। আজকের এই বিদায় এবং সম্পূর্ণ অনুষ্ঠানে আমাদের বিগত যে বক্তব্য লেগেছে পাকিস্তান সম্বন্ধে স্যারেরা তো তার সহকর্মী অনেক কিছু বলে গেছে। পাকিস্তান তো আমাদের এখানে যখন জয়েন করে তখন অনেক ইয়াং ছিল, অল্প বয়স্ক আমাদের দিকে আসছে, মোটামুটি এখানে চাকরিতে ঢুকছে। যখন থেকে চাকরিতে ঢুকছে তখন এই প্রতিষ্ঠানের দায়িত্ব দিচ্ছে পাকিস্তানকে দিয়ে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে কাজ করিয়েছি। কখনোই কোনো সময় মানে না শুরু করেনি। এই কারণে বক্তব্যটা আপনারা ইদানিং একটু আগে সব শিক্ষকদের কাছ থেকে শুনছেন। আমাদের এই স্যারকে দিয়ে আমরা প্রথমত ক্লাসও করাইছি। আমাদের প্রয়োজনে আমরা ক্যাশও বসিয়েছিলাম, স্যার ক্যাশও আমাদের করছে। স্যারে আবার একটা সময় আমাদের রেপুটেশন করছিল, আমরা ওনাকে দিয়ে ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়েছিলাম। মোটামুটি আমরা সব জায়গায় ওনাকে কাজ করিয়েছি এবং সে আন্তরিকভাবে আন্তরিকতার সহিত সব জায়গায় আমাদের সাথে কাজ করছে। তো আপনারা বিশেষ করে আপনার কাজী স্যারকে বলবো, আপনি যেখানে যান যেখানে থাকেন আমাদের এই প্রতিষ্ঠানের ছিলেন, যেভাবে আন্তরিকতার সহিত কাজ করছেন এবং সেখান থেকে আমাদেরকে আমাদের প্রতিষ্ঠানের দিকে খেয়াল রেখেন এবং আন্তরিকতার সহিত বিভিন্ন সমাজ বিভিন্ন পরামর্শ দেবেন এবং খোঁজখবর দেবেন। আপনার আমার মনে হয় আপনার প্রত্যেকটা স্টুডেন্ট আপনার চেনা জানা প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত স্টুডেন্টগুলো আপনার হাতে ধরা। কারণ আজকে যারা ট্রেনে পড়ে তারাও তো মনে হয় 10 বছর, তারাও তো 10 বছর ছিল। হ্যাঁ, তারা যেহেতু 10 সালে ঢুকছে, আপনারা ট্রেনে পড়েন, তারা মনে হয় 15 সালে ট্রেন আসতে ভর্তি হচ্ছে না।
15 সালে কোনো প্লেন আছে যে উঠে যারা আজকে ম্যাচের পরে সম্ভবত না, তা ওনাদেরও আগে স্যার জয়েন করছে। সেই দৃষ্টিতে স্যার সমস্ত স্টুডেন্টকে এবং গার্জিয়ানকে চিনে। তো আমি মনে করবো যে স্যার যেখানে থাকেন আমাদেরকে যে আন্তরিকতার সাথে আমাদের প্রতিষ্ঠানে ছিলেন সবসময় পরিকল্পনা রাখতেন। এবং আপনার অবশ্যই কামনা করি আপনি যেখানে থাকেন ভালো থাকেন। এগুলোই আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জনাব মজিবুর রহমান স্যারকে। সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ফ্রেন্ডস ডেভেলপমেন্ট সোসাইটির অন্যতম সদস্য এবং কার্যনির্বাহী পরিষদের সম্মানিত শিক্ষা সম্পাদক জনাব আলমগীর সরকার স্যারকে বক্তব্য প্রদান করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আমি ভালো নেই। এই বিদায় বাবা দেখে ভালো থাকা যায়? আপনাদের একজন প্রিয় শিক্ষক বিদায় দিতেছিল, আমরা ভালো থাকতে পারি? তারপরেও বলতে পারবো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা এমন একটা শিক্ষককে যদি মানুষ হিসেবে যদি বলি যে আমরা একজন মানুষকে আমরা বিদায় দিতেছি যার ভিতরে প্রত্যেকটা ভালো মানুষের গুণ ছিল। সে একটা ভালো মানুষের লক্ষণ গুণ হয় কয়েকটা কারণে হয়। ধৈর্য ধরা, সঠিক সময়ের কাজ সঠিক সময় আদায় করা, আরো বলতে গেলে অনেক। আমি তো এমনিতেই অন্য ভালো সময় কথা বলতে পারিনি, আর বিদায় সময় ভালো করে কথা বলতে পারবো। আসলে আজকে ওনার জন্য যে অনুষ্ঠানটার আয়োজন করা হয়েছে এটার পুরোটা কৃতিত্ব উনি নিজে। মানুষ যেমন কর্ম করবে তেমন ফল পাবে। কাদির স্যার এই 10-15 বছরে এই কর্ম করেছে, এটা হলো আজকে তার ফল। যে ফল কখনো পাকে না, সবার মনে ধারণ করে রাখি। তোমরা যারা আছো শিক্ষার্থী, ছোট তো এখন বুঝো নাই, বিদায় সবসময় বেদনার হয়। বিদায়ের বেলায় কথা আসে না, সেটা যে কোনো বিদায় হোক। যদিও উনি ওনার ভবিষ্যৎ পরিকল্পনার লক্ষ্যে পৌঁছানোর জন্য আজকে বিদায় দিতেছে, কিন্তু আমাদের জন্য সেটা অনেক কষ্টদায়ক। আমরা হয়তো আপনারা যারা শিক্ষকরা এই জায়গায় জয়েন করেন, আমরা সেভাবে বরণ করি না। এটা আমরা আমাদের ব্যর্থতা বলবো কিন্তু জানি না, সুযোগ হয়ে ওঠে না। তবে আপনারা এই জায়গায় জয়েন করার পরে এমন কর্ম করবেন যেমন আমরা এই কাদির স্যারের মতোই বিদায় দিতে পারি ফুলের মালা দিয়ে, যেটা আমাদের হৃদয়ে গাঁথা থাকবে, হৃদয় থেকে রক্তক্ষরণ হবে, কেউ দেখবে না, কেউ বুঝবে না। আজকে যে শিক্ষার্থীরা বুঝতেছে, যারা প্রথম দিন ক্লাস 5 ছিল, আজকে তারা 10-এ পড়ে, তারা হয়তো বুঝবে একটু অনুভব করলে যে তাদের হৃদয় দিয়ে কতটুকু রক্তক্ষরণ হচ্ছে। কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু আসলে ক্ষরণ হচ্ছে। আর আমরা তো একসাথে কাজ করেছি অনেক ইভেন্টে, আমিও সাথে ছিলাম বিভিন্ন ইফতার পার্টিতে অথবা বিভিন্ন প্রোগ্রামে, আমিও তার স্যারদের সহযোগী হিসেবে ছিলাম। আমি দেখেছি যে স্যার কোনো কাজেই অলসতা করেনি। যখন তাকে যে আদেশটা দেওয়া হতো, নির্দেশনা দেওয়া হতো, সে এটা তার দায়িত্ব মনে করে এবং কর্তব্য মনে করে সেগুলা সঠিক সময়ে সঠিকভাবে শেষ করে। ঠিক আছে, আমরা আজকে কিছু বলবো না। আমরা কাজী স্যারের সাথে চলেছি, কথা বলেছি, অনেক সময় অনেক কথাও বলেছি। স্কুল প্রতিষ্ঠান চালাতে গিয়ে কথাবার্তা যদি ভুলভ্রান্তি হয়ে থাকে, আমিও তো একজন মানুষ। আমাকে আপনি কাজী স্যার আমাকে নিজ গুণে ক্ষমা করে দিবেন এবং আমার পুরো কমিটিকে ক্ষমা করে দিবেন, অথবা আমার পুরো বিএস পরিবারকে ক্ষমা করে দিবেন। আমরাও আপনাকে ক্ষমা করে দিলাম। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সুফল হোক, সঠিকভাবে আপনি এগিয়ে যান, এই বলে আমি আমার শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জনাব আলমগীর সরকার স্যারকে। সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ফ্রান্স ডেভেলপমেন্ট সোসাইটির অন্যতম সদস্য এবং মাদ্রাসা মডেল স্কুল অফ কলেজের কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আবুল বাশার স্যার। জনাব আবুল বাশার স্যার।
বিসমিল্লাহির রহমানির রহিম। মাদ্রাসা মডেল স্কুল কলেজ কর্তৃক আয়োজিত আজকে এই বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং প্রাণের শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যার উদ্দেশ্যে আজকে আমরা এখানে অনুষ্ঠান করছি সে হলো আমাদের আব্দুল কাদির স্যার। তাকে বিদায় জানানোর জন্য আজকে আমাদের এই আয়োজন। বিদায় কথাটা আসলে অনেক বেদনার, কষ্টের। তিনি আমাদের এখানে দীর্ঘ 15 বছর ধরে চাকরি করে আসছেন। তিনি তোমাদেরকে অনেক লেখাপড়া করেছেন, আদব কথা শিখিয়েছেন, জীবন উজ্জ্বল করার জন্য তিনি অনেক পরিশ্রম করেছেন এবং আমাদের ভিতরে তার অনেক কষ্ট এবং তার চেষ্টা ছিল যে স্কুলকে কীভাবে আরো ভালো করা যায়। তাকে যে কাজ দিলাম সে আন্তরিকতার সাথে কাজ করতে। তাকে বিদায় জানাতে আসলে অনেক কষ্ট হচ্ছে। তার স্মৃতি আমাদের ভিতরে অনেক আছে, তাকে আমরা কখনো ভুলতে পারবো না। তাকে বিদায় দিতে হয়, বিদায় দিতে মন নাই চায় তবুও দিতে হয়, কিন্তু তার স্মৃতিগুলো আমাদের মাঝে থেকে যাবে। তোমরা তার জন্য দোয়া করবে। তিনি শিক্ষকতা ছিল যে উদ্দেশ্যে পারি দিচ্ছে সেই স্থানে যাতে সে ভালো করে এবং তার ভবিষ্যৎ যেন আরো দীর্ঘ হয় এবং ভালো হয়। সবাই তার জন্য দোয়া করবে। আর তিনি তোমাদেরকে লেখাপড়া করা থেকে অনেক কথা বা অনেকটাই শাস্তিও দিয়েছে। তোমাদের ভালোর জন্য সেগুলো করেছে, তোমরা তার জন্য দোয়া করবে এবং সে যেন ওই দেশে তার জীবন আরো সাফল্য কামনা হয় এবং ভালো হয়। সেই প্রত্যাশাকে আজকে তার ভবিষ্যৎ উজ্জ্বল জীবন কামনা করে আসসালামু আলাইকুম। আমরা যারা সামনে অনুষ্ঠানের কথা বলছি অথবা আপনারা যারা শুনছেন, আমি বলেছিলাম যে আজকে আপনাদের কাছে শেখ পরীক্ষার একটা জিনিস চাই, সেটা হচ্ছে এই অনুষ্ঠানে কেউ কথা বলবেন না। আপনারা যারা এখনো কথা বলছেন আপনাদেরকে আমি অনুরোধ করছি কথা বলবেন না। সামনের সারিতে যারা বসে আছেন আপনাদের কথাগুলো বেশি শুনতে পাচ্ছি আমরা কি আর কথা বলবো? ঠিক আছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে মাদ্রাসা মডেল স্কুল কলেজে যারা আব্দুল কাদির স্যারের বিদায় উপলক্ষে আজকের যে অনুষ্ঠান, জাতীয় অনুষ্ঠান, সেই কাদির স্যারকে বলব আজকে আমাদের কাছ থেকে চলে যাওয়া নয়, অর্থাৎ আমাদের সাথে সম্পর্ক ঠিক রেখে দূরে কোথাও যাওয়ার যে তাগিদ, সেই তাগিদের অর্থে আমরা যেন কাদির স্যারের কাছ থেকে কাদির স্যারের পক্ষ থেকে আজকে কাদির স্যারের অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আজকের অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার প্রাণপ্রিয় শিক্ষকবৃন্দু এবং অভিভাবকবৃন্দু, শিক্ষার্থীবৃন্দু, সবাইকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি 2010 সালের 25 জুন জয়েন করেছি। সেখান থেকে আমার চাকরির মেয়াদ হচ্ছে 15 বছর 1 মাস 8 দিন। আসলে শুরু থেকে আমি যদি হিসাব করি, আমি অনেক শিক্ষার্থী পেয়েছি
যারা এখান থেকে দশম শ্রেণীর প্রায় 5টা-6টা বেঞ্চ চলে গেছে। আমি অ্যাকাউন্টসে 6 বছর